সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। সো বন্ধুরা, আমরা চলে গেছিলাম দীঘাতে। আর দীঘায় গিয়ে প্রথম দিনই আমরা চলে গেছিলাম আমাদের যে স্কুল দেওয়া হয়েছিল, সেই স্কুল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কোথায়, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে থাকো। তো প্রথমেই আমরা দীঘার সায়েন্স সিটি পার করে চলে গেছিলাম রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে টুকটুক করে। কিন্তু হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে যে অসংখ্য দর্শনার্থীদের ভিড় ছিল, সেইগুলো তো দেখে একদম মাথায় হাত পড়ে গেছিলো যে কী হবে, এত ভিড় হলে কী করে আমরা ঢুকতে পারবো সেখানে। তো আমরা চলে গেছিলাম কোথায় না, ঢেউসাগর পার্কের অসাধারণ কিছু আমরা রাইড চড়লাম, যেগুলোর এক্সপিরিয়েন্স সত্যি একদম ভাবার বিষয় ছিল না। সেই এক্সপিরিয়েন্সগুলো নিতেই আমরা গেছিলাম দীঘার এই ঢেউসাগরের সামনেটা গিয়ে দেখি এখানে প্রচুর লাইন পড়ে গেছে। তো আমরাও এখানে লাইনে দাঁড়িয়ে যাই, আর লাইনে দাঁড়িয়ে তো প্রায় বোরই হয়ে গেছিলাম যে কখন আমরা টিকিট পাবো আর কখন আমরা ভিতরে যাব। সো সেই অপেক্ষা করতে করতেই একদম টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছাই। আর টিকিট কাউন্টারের সামনে এসেই বুঝতে পারলাম যে এখানে টিকিট কেটে ভিতরে ঢুকে আলাদাই একটা মজা পাওয়া যায়। সো এখন টিকিট কাউন্টারের সামনে দেখতে পাচ্ছি এখানে দুটো কাউন্টার আছে, 1 আর 2। আর এইগুলো হচ্ছে আমাদের টিকিট, 20 টাকা করে নিয়েছিল প্রবেশ মূল্য। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢেউসাগরের গেট। এখানে কতগুলো জিরাফ আছে, আর সামনেই টয় ট্রেন ঘোরাঘুরি করছে। টয় ট্রেন ভিতরে নিয়ে যাবে, আবার টয় ট্রেন বাইরে নিয়ে আসবে। তারপরে আমরা আস্তে আস্তে প্রবেশ করে গেছিলাম ঢেউসাগর পার্কের ভিতরে। আর ঢেউসাগর পার্কের ভিতরে আগামী 13 আর 14 তারিখ খুবই ভিড় ছিল, শুক্র আর শনিবার এতটাই ভিড় ছিল যে ধারণার বাইরে। দীঘাতে এত ভিড় হয় প্রথমবার দেখলাম। আর যারা যাচ্ছ তারা তো বুঝতেই পারছো দীঘার এক্সপিরিয়েন্সটা কেমন। আমি বাকিটা আর বললাম না, কারণ বললে অনেকে আবার যাবে না, বলবে তুই ভুলভাল বলছিস। তার থেকে ভালো তোমরা গিয়ে এক্সপিরিয়েন্সটা নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতে থাকি, আর তোমরা ততক্ষণ একটুখানি লাইকটা করে দাও, আর যদি পারো মিষ্টি করে একটু কমেন্টটা করে দাও। তারপরে আস্তে আস্তে আমরা প্রবেশ করতে করতে দেখতে পেলাম এখানে টার্কি আইসক্রিম বিক্রি হয়েছে, আর সামনে তো একদম গিজগিজ করছে। আমরাও দেখবো টার্কি আইসক্রিম কীরকম কী হয়। তো বন্ধুরা, টার্কি আইসক্রিম প্রথমে তৈরি এত ভিড়, সেই ভিড়টা দেখে আমরা এখানে আর ভালো লাগছিল না, তাই এগিয়ে গেছিলাম একটু ভিতরের দিকে। আর ভিতরের দিকে গিয়ে দেখলাম এখানে চলছে বোটিং। তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো, 2 জন করে করা যেতে পারে। কিন্তু আমি বোটিংটা করলাম না, কারণ আমার মেন টার্গেট ছিল হচ্ছে সেই জাম্পিংটা আমি দেখাবো। এই হচ্ছে সেই জাম্পিংটা, যেটার পার হেড 100 টাকা করে পড়ে। 3 বার হচ্ছে তোমাকে জাম্পিং করতে দেবে। তো বন্ধুরা, এখানে প্রথমে তো ভয় একটু লাগছিলো, কিন্তু তারপরে আর কোনো ভয় লাগেইনি। একদম আলাদা এক্সপিরিয়েন্স, জান্নাত দর্শন যাকে বলে। প্রথমে তোমাকে পুরো একদম সেফটি বেল্ট সব লাগিয়ে দেবে, আর নিচে থেকে হচ্ছে একটা দড়ি লাগিয়ে দিয়ে ওপরে প্রেসার দেবে। আর প্রেসারটা দেওয়ার পরেই নিচে থেকে দড়িটা খাট করে তুলে দেবে, আর তুমিও এরকম শাট করে ওপরে চলে যাবে। শাট করে ওপরে চলে গেলে যখন নামবে তখন একটা আলাদাই ঠান্ডা ফিলিং হবে। সেই হচ্ছে সেই জাম্পিংটা। তারপর জাম্পিং দেখে আমরা চলে গেছি। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাই লাইটিং ব্রিজটা পেরিয়ে দীঘার একদম সেই ঝুলন্ত দোলনার ওদিকে, যেখানে দুখানা হাতের মাঝখানে 2টো দোলনা আছে, একদম ডাইরেক্ট ওপরে যাওয়ার টিকিট। তো বন্ধুরা, ওইটা আমি চড়িনি, কারণ ওপরে যেতে চাই না এত তাড়াতাড়ি। তো তারপরে আস্তে আস্তে ঝাউ পেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ওই যে ময়ূর বাড়ি আছে সেইখানে। তারপর আস্তে আস্তে ভিড়ভাড়টা পেরিয়ে একদম চলে গেছিলাম ময়ূর বাড়ির কাছাকাছি। তো ময়ূর বাড়ির কাছাকাছি যাওয়ার আগে আমরা দেখতে পেলাম সেই ঝুলন্ত দোলনাটা একদম দেখে বুক শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। ডাইরেক্ট দড়ি ছিঁড়লে একদম সমুদ্রে, কিন্তু ছিঁড়বে না যদিও, কারণ অনেকটাই সেফটি আছে। আর এটা এখন যতটা সম্ভব বন্ধ, যতটা মনে হচ্ছে, কারণ টিকিট ঘর যেহেতু বন্ধ ছিল। আর এগুলোতে সব দেখে টেকে তারপরে চলে গেছিলাম একটু নিচের দিকে। নিচের দিকে ভিউটা একটু নিতে হবে, আর ওদিকটা তো আমরা যাইনি, তাই প্রথমে একটু চলে গেছিলাম দেখতে। ঠান্ডা হাওয়া আর সমুদ্রের গর্জন শুনে একদম মন ভরে গেল। আর এইখানটায় ছোটো ছোটো দোকান অনেক কিছু আছে। তারপর দোকান পাঁচিরি দেখতে দেখতে আমরা এগিয়ে গেছিলাম আর একটু ভিতরে। আর এখানে পর্যটকদের ভিড় প্রচুরই আছে, কোথাও ফাঁকা নেই, সব জায়গাতেই ভিড়। সেটা উদয়পুর হোক কি নিউ দীঘা কি ওল্ড দীঘা। এখন আমরা ময়ূর বাড়ির সামনে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ময়ূরের পালক, আর জাহাজ বাড়িও দেখেছি। আর এটা হচ্ছে ময়ূর বাড়ি। আর এখানে ফটো তুলে আমরা এগিয়ে গেছিলাম আরও সামনের দিকে। আর যেতে যেতে আমরা দেখতে পেয়ে গেলাম অনেক কিছুই, নানা রকমের দোকান। এখানে একটা হোটেল রেস্টুরেন্ট আছে, এখানে চাইলে তোমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারো।
দিকে যাওয়ার জন্য, নিউ দীঘা থেকে। তারপর আমরা আস্তে আস্তে ঢেউসাগরের প্রায় বাইরের দিকে আসার জন্য আবার রওনা দিয়ে দিই। আর আস্তে আস্তে এখানে দেখতে পাই সেই ছোটদের যে জাম্পিংটা, এটা বাচ্চারা এখানে জাম্পিং করতে পারে। এত লাভ দিয়েছি যে ফেটে ঢুকে গেছে ধারণার বাইরে। डार्क मीनिंग हो गया বাচ্চাদের, এটা বাচ্চাদের, বাচ্চা বাচ্চা দেখি, বাচ্চা দেখতে এখন টয় ট্রেন আসছে। এখন আমার টয় ট্রেন আসছে। আর যেতে যেতে দেখা হয়ে গেল সেই সাদা কালারের টয় ট্রেনটা। আর একদিকে ছিল এই জাম্পিংটা বড়, যেটা লাইট দেখতে পাচ্ছ, এই জাম্পিংটার তার পাশ দিয়ে আসছে আবার একটা টয় ট্রেন। তো দুটো টয় ট্রেন আসছে দুদিক থেকে, আর মাঝখানে আমি। তো এই টয় ট্রেনটা বেশ ভালোই দেখতে লাগলো, সাদা কালারের। দুটো টয় ট্রেন দেখে ইচ্ছে ছিল কোনটে উঠি, না থাক উঠবো না। জোড়া জোড়া টয় ট্রেন, আর মাঝখানে আমরা ঘোড়া। তারপরে টয় ট্রেন দেখে আমি চলে এলাম আমার রুমে আসার উদ্দেশ্যে। আর এখানে তো প্রায় যতই রাত বাড়ছে আর তত ভিড়ও বাড়ছে, ভিড়ের কোনো ঠিক ঠিকানা নেই। তো গাইস, আমরা বলেছিলাম যে টার্কি আইসক্রিমটা দেখবো, আর এখন আমরা সেই টার্কি আইসক্রিমের সামনে চলে এসেছি। 100 টাকার টিকিট, 100 টাকার টার্কি আইসক্রিম। কোনো মাঝে তুমি ধরতে পারবে না, যখন ধরতে যাবে হাত থেকে ফসকে যাবে। আর এই বাচ্চাটাকে এখন সেই টার্কি আইসক্রিমের খেলা দেখানো হচ্ছে। গাইস, এখন আমাদের ঢেউসাগর ঘোরা শেষ, আর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। যে স্কুলেতে আমরা আছি সেই স্কুলেতে এখন আমরা যাব। আর তারপরে যাওয়ার আগে আমরা একটু যাচ্ছিলাম নিউ দীঘার সি বিচের উদ্দেশ্যে। আর যেতে দেখতে পেলাম রাস্তার দুধারে কত 5 স্টার, 3 স্টার, 4 স্টারের হোটেল। আর সেই হোটেলগুলো দেখতে দেখতে আমরা নিউ দীঘার দিকে রওনা দিলাম। আর এই হোটেলগুলোর ভাড়া তো এখন প্রায় আকাশ ছোঁয়ার মতো, কারণ 500 হোটেল যখন 2000, তাহলে এই হোটেলগুলো নিশ্চয়ই 2000-এর হোটেল 8000, 6000 যাচ্ছে। আরও বেশিও যেতে পারে, অত আমার ধারণা নেই। কিন্তু এখন এলে মোটামুটি পকেট ফাঁকা হওয়াটাই স্বাভাবিক। তারপরে আমরা আস্তে আস্তে প্রায় নিউ দীঘার সমুদ্র সৈকতের একদম কাছাকাছি চলেই এসেছিলাম। এখন আমরা যাচ্ছি দীঘার সি বিচে। দীঘার সি বিচে গিয়ে একটু চা ফা খেতে হবে, ঠান্ডা হাওয়া নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ টোটো একদম গিজগিজ করছে, যত না মানুষ তার থেকে বেশি এখানে টোটো। এই 4 চাকাটাকে 4খানা টোটো মিলে একদম পুরো ঘিরেই ফেলেছে, এটা সে তো বেরোতেই পারছিল না। তারপরে এটাকে দেখে একটু এগিয়ে গেছিলাম আরও সামনের দিকে। আর সামনের দিকে যতই যাচ্ছি ভিড়ও তত বাড়ছে, খুব সাবধানে যেতে হচ্ছিলো, কারণ টোটোগুলো যা যাচ্ছে পায়ের ওপরে না উঠে যায়। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি নিউ দীঘার সি বিচের সামনে। সি বিচের সামনে এলেই একটা আলাদা অনুভূতি, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই হাওয়ার মাঝখানেই কত পর্যটক একদম ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও সেখানে একটু যোগ দিলাম। তো গাইস, 18 বছরে আমি একবার দীঘা আসিনি, আর লাস্ট 8 মাসে এলাম দুবারই এলাম যোগা কম্পিটিশানের জন্য। তারপরে আস্তে আস্তে আমরা নিউ দীঘাটা একটু বসলাম, চা খেলাম। তারপর আমরা একটু ঘুরে বেড়াচ্ছি নিউ দীঘার সেই ছোট্ট যে মাঠ মতন আছে সেই মাঠে। এখানে বসার জায়গা করা আছে, লাইট আছে, আরও কত কি। ঘুরতে ঘুরতে আমাদের ইচ্ছা হলো একটু লেবু চা খাওয়ার, তাই একটু লেবু চা খেয়ে নিলাম। 10 টাকা করে লেবু চা, একদম মন ভরে যাবে। সমুদ্রের হাওয়া সাথে লেবু চা আর একটা করে ঢেউ গোনা, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তারপরে সমুদ্র দেখে আর আমার রুমে আসার পথে আমি নিয়ে নিলাম হচ্ছে রুটি আর তরকা। তো রুটি আর তরকা এখানে নিয়ে নিলাম। আর এই দোকানটা হচ্ছে জাহাজ বাড়ির একদম ডান পাশে।
এখান থেকে নিয়ে একটু জাহাজ বাড়িটা দেখতে দেখতে আমার গন্তব্যের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু রাতও অনেক হয়ে গেছিলো। তারপরে চলে এলাম আমার সেই স্কুলে। এই স্কুলেতে যে আমরা রুম দিয়েছে সেই স্কুলেতে আমরা চলে এলাম। এখানে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়াটা খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।